হত্যার উদ্দেশ্যে রাসেলের উপর যে হামলা করেছে তাদের কঠিন বিচার চাই। আমার নাম রাসেল, গ্রাম উত্তর দুর্গাপুর। আমার বাপের নাম সুরুজ মিয়া। আমি পেশাগত ফার্নিচারের কাজ করি। 21শে এপ্রিল রাত 9টায় মরা গরু জবাই করেছে আবু কালাম, দুর্গাপুর আমুয়ার মাঝখানে যে জবকলা আছে ওইখানে। তখন আমি ঘটনাস্থলে যাই, দেখি অনেক মানুষ, পুলিশ প্রশাসন ছিল। আমি ভিডিও করি, ভিডিওটা লাইভ দিছি। এই কারণে টিউনি স্যার দেখছে, দেখা তারা 7 দিন জেল দিছে। জেল থেকে 7 দিনের পরে আইসা উনি আমার রাত্রে রোডের মাঝখানে ফালাইয়া ফাতারি কোবানি শুরু করছে। তার 2200 জাফরশ আরও লোক আছে, আমি সবগুলোর নাম বলতে দিতেছি না এখন। আমি অসুস্থ মানুষ, আমি এটার কঠিন বিচার চাই এবং কি আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার চাই। আমি এই বিষয়ে মামলা করছি, এখনও আজকে 10-15 দিনে গেছে, কোনো পুলিশে তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। আমি দ্রুত গ্রেপ্তার চাই এবং কি তাদের বিচার চাই, উপযুক্ত বিচার চাই। আমি মরা গরু ব্যবস্থা বিক্রির উদ্দেশ্যে আবুল কালাম এবং তার সহযোগীরা যে এটা ধরা পড়ে, পুলিশ প্রশাসন উপস্থিত ছিল। রাসেল এটা ভিডিও করে ফেসবুকে ভাইরাল করে। ভাইরাল হওয়াতে আমাদের লালমাই উপজেলা ইউনুস স্যার পর্যন্ত অবগত আছেন। ইউনুস স্যার এসে তাকে 7 দিনের জেল জরিমানা করছেন। 7 দিন জেল খাটার পরে এসে রাসেলের উপর ক্ষিপ্ত হয়ে সে রাসেলকে রাস্তায় পেয়ে একা পেয়ে তার উপর ক্ষিপ্ত হয়ে অতর্কিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেন। এর মধ্যে তার বডিতে অনেক আঘাত করছে, রামদা দিয়ে, কোপাইছে, ছুরি দিয়ে তার গালে আঘাত করছে। আমরা অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি। যদি এই বিচার আমরা রাসেল না পাই, আমরা বিচার যদি না পাই, অপরাধীর সংখ্যা দিন দিন বাড়তেই থাকবে। অপরাধীরা যেভাবে বেপরোয়া হয়ে গেছে, যেমন ইউনুস স্যার 7 দিনের জরিমানা দিয়েছে যাতে সে সংশোধন করে হয়ে ভালো হয়ে যায়। সে সংশোধন না হয়ে, ভালো না হয়ে অপরাধের উপর অপরাধ, সে জঘন্যতম অপরাধ করছে। এটা দ্রুত বিচার চাই আমরা। গত 21 তারিখ এই দুর্গাপুরের দক্ষিণ মাথায় ও আমুয়া পূর্ব পাশে এখানে একটি কষাখানা আছে, যে কষাখানায় এই মাঝে মধ্যে আমরা যতটুকু জানতে পারছি অসুস্থ অথবা মৃত অর্ধমৃত গরুগুলো জবাই করা হয়। সেগুলো রাত্রে জবাই করে সকালবেলা তাজা গোস্ত বলে জনগণকেও এলাকাবাসীকে খাওয়ায়। তারইভাবে একদিন রাত্রে এখানে পচা গরু জবাই করায় আমুয়ার কসাই আবুল কালাম ও তার অধীনস্থ যারা আছে সকলে মিলে। রাতে এখানে এই পুলিশ টহলরত অবস্থায় দেখতে পেয়ে তাদেরকে ধাওয়া করে। তারা এখান থেকে পালিয়ে গেলে তাৎক্ষণিক আমাদের গ্রামের দুর্গাপুরের রাসেল তার ফেসবুক লাইভে এটার প্রতিবাদ জানায়। তার লাইভে প্রতিবাদ করার কারণে সারা দেশব্যাপী এটা প্রায় 12 লাখ মানুষ দেখতে পায় ফেসবুকে। ওখান থেকেই সব আমাদের লালমাই উপজেলা ইউনিয়ন মহাদেব প্রশাসনের চোখে পড়ার কারণে সে রাত্রে যে ফাঁসা করে জবাই করছে ওটার গোস্তগুলা বুচ্চি বাজার তার বাসায় ফ্রিজে সংরক্ষণ করে। পুলিশ প্রশাসন ওখান থেকে গোস্তগুলো উদ্ধার করে তাকে 7 দিনের জেল জরিমানা করা হয়। সে 7 দিন পরে জেল থেকে বের হয়ে এই তার একদিন পরেই রাসেলের উপরে অতর্কিতভাবে হামলা করে। এই হামলার কারণে রাসেলের পুরো শরীরে কালো দাগ পড়ে যায় এবং গালের এক অংশ কেটে যায়। রাসেলের উপরে যেই হত্যার উদ্দেশ্যে যে হামলা করেছে, আমরা এই হত্যার উদ্দেশ্যে যে হামলা সুষ্ঠু বিচার চাই এবং কি আমাদের যে পরিবেশ নষ্ট করে যে কষাখানাটা, আমরা প্রশাসনের মাধ্যমে এই কষাখানাটা আপাতত স্টপ রাখার জন্য অনুরোধ করছি। এবং কি এখানে যেই অনৈতিক কাজ কারবার আমরা যতটুকু জানতে পারছি যে এই কালামের ছোট বড় ভাই আবু তাহের, ওনার একটা দোকান আছে, সেই দোকানে সে রাত্রেবেলা জুয়ার আসর বসায়। পুলিশ ওই দিন তার জুয়ার আসরও হামলা চালায়, কাউকে ধরতে পারেনি। আমরা চাই আমাদের এলাকায় যে জুয়ার আসর এবং কি মাদকের যে কারবার চলে সেই কারবারগুলো যেন বন্ধ হয়, জুয়ার আসরগুলো যেন বন্ধ হয়। প্লাস এরই সাথে রাসেলের উপরে যে হামলা হয়েছে, সকল হামলাকারীদের আইনিভাবে বিচার বহির্ভূত যেই হামলা করেছে সেই হামলার বিচার চাই আমরা। রাসেলের উপরে যে হামলা হয়েছিল আমরা আসলে গ্রামবাসী সবাই বিচার চাই, ঠিক আছে। এখন আমরা জরুরিভাবে বলি আইন রক্ষক করে, ঠিক আছে, যেভাবে হোক তাদেরকে গ্রেপ্তার করুক, তার বিচারটা আমরা কঠিনভাবে চাই গ্রামবাসী মিলে।